আইসের হাতে গ্রেপ্তার হওয়া সবচেয়ে কুখ্যাত অভিবাসীদের জন্য লুইজিয়ানায় নতুন আটক কেন্দ্র চালু করা হয়েছে। অ্যাঙ্গোলা কারাগারের একটি অংশ সংস্কার করে তৈরি করা হয়েছে ক্যাম্প 57। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এবং অ্যাটর্নি জেনারেল পেম বন্ডিকে সঙ্গে নিয়ে আটক কেন্দ্রটি চালু করার ঘোষণা দেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। দেশে অপরাধের জন্য ডেমোক্র্যাটরা অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরকির সঙ্গে বৈঠকে তিনি অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের অদক্ষতার কারণে দেশকে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। ডেমোক্র্যাটরা সরকারকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে চাইছেন বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। বুধবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা করেন, ডেমোক্র্যাটরা সমাধানে রাজি না হওয়ায় অচলাবস্থা তৈরি হতে পারে। সরকারি অচলাবস্থা এড়ানোর উদ্যোগ না নিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোষামোদিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বুধবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সালের 21 অগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলেই নির্বাচনে অংশ নিতে পারবেন না, সরকারি চাকরিও থাকবে না কোনো প্রার্থীর, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইয়েমেনের হুথিদের ওপর বাইবেলে বর্ণিত 10 মহামারীর মতো প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় বৃহস্পতিবার এই হুমকি দেন তিনি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বৃহস্পতিবার পার্লামেন্ট ঘেরাও করে শিক্ষার্থীরা। তাদের মূল দাবি দুর্নীতি বন্ধ, পুলিশি সহিংসতার তদন্ত এবং সংসদ সদস্যদের বিলাসী সুবিধা বাতিল। তবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। পর্তুগালের রাজধানী লিসবনে কেবল রেল দুর্ঘটনায় বিদেশি পর্যটক সহ অন্তত 17 জন নিহত এবং 21 জন আহত হয়েছে। দেশটির সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে সক্ষমতা বাড়াতে ব্রিটেনের সাথে $13.51 বিলিয়ন চুক্তি করেছে নরওয়ে। বৃহস্পতিবার নরওয়ের স্টেভাঙ্গা সিটিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এবং নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী টোর স্যান্ডভিকের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় 5টি রণতরী কেনার পাশাপাশি রণতরী পরিচালনা ও গবেষণায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।